পঞ্চম দিনের কাটোয়া ক্রীড়া উৎসব শুরু হলো কাটোয়াতে। কাটোয়ার মতো মফস্বল শহরের যুব সমাজকে ক্রীড়ামুখী করতে এই ক্রীড়া উৎসব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। 4টি ইভেন্টে এই ক্রীড়া উৎসবের পঞ্চম দিন সম্পন্ন হলো। বেঞ্চ প্রেস, যোগা, নৃত্য প্রতিযোগিতা ও ক্যারেটে নিয়ে মোট 4টি ইভেন্টে প্রায় 500 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক সমর দাস বলেন, কাটোয়া ক্রীড়া উৎসবের শুভ সূচনা গত 19 তারিখে হয়েছিল, যেখানে প্রথম দিন আমাদের যারা বিশেষভাবে সক্ষম তাদের নিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা হয়। আর সেই দিনই আমাদের ক্যারাটে প্রতিযোগিতা ছিল কাটোয়া মহকুমা। আর আজকে 23 তারিখ একটা বিশেষ দিন, নেতাজির জন্মদিন। সেইখানে আমাদের আজকে এখানে বেঞ্চ প্রেস প্রতিযোগিতা জেলা স্তরে হচ্ছে এবং যোগা হচ্ছে সব মহকুমা স্তরে, আর পাশে ক্যারাটেটা হচ্ছে আমরা রাজ্য স্তরে। তো আমরা খুশি যে আজকে এখানে প্রায় সঙ্গে নৃত্য প্রতিযোগিতাটাও ছিল, যেটা আমাদের উত্তম নেত্রালয়ে হয়েছে। আমাদের টোটাল আজকে এখানে প্রায় 450-র ওপর ছেলে মেয়ে রাজ্য এবং জেলা থেকে, আমাদের কাটোয়া মহকুমা কাটোয়া থেকে 450-র ওপর ছেলে মেয়ে আজ আমাদের এই খেলায় অংশগ্রহণ করেছেন। আমরা এখনও পর্যন্ত টোটাল ফাইনাল কাউন্ট করতে পারিনি, তবে আশা করছি 450 পেরিয়েও 500 চলে গিয়েছে। যাই হোক, বিভিন্ন ধরনের খেলা আপনারাই দেখছেন অনুষ্ঠিত হচ্ছে। আমাদের উদ্দেশ্য একটাই, যে আমাদের যুব সমাজ এবং শিশুদের বেশি করে খেলামুখী করে তোলা। আমরা যত খেলাধুলাকে ভালোভাবে পরিচালনা করতে পারবো, প্রশিক্ষণ শিবির করতে পারবো, আমরা তত যুব সমাজকে খেলাধুলার প্রতি আরও গ্রহণশীল করে তুলতে পারবো। আমরা চাই ছেলেমেয়েরা আরও খেলাধুলায় আসুক। যে কোনো সহযোগিতায় আমাদের এই পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন সমস্ত রকমভাবেই খেলোয়াড়দের পাশে আছে এবং খেলোয়াড়দেরও সহযোগিতা করবে। আমরা শুধু খেলাধুলা নয়, খেলাধুলার পাশাপাশি যেসব খেলোয়াড় বিভিন্নভাবে আর্থিক সমস্যার জন্য জাতীয় বা সর্বভারতীয় স্তরে যেতে পারছে না, আমরা চেষ্টা করি তাদেরকেও সমাজের মধ্যে তুলে ধরা। কারণ আমি মনে করি ভারতবর্ষের চতুর্থ স্তম্ভ হচ্ছেন আপনারা। আপনাদের মাধ্যমেই আমরা বার্তা ছড়িয়ে দিতে চাই যে খেলাধুলাতে আরও ছেলে মেয়েদের আপনারা নিয়ে আসুন। যে কোনো প্রয়োজনীয় সহযোগিতায় আমাদের পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন সমস্ত রকমভাবেই সহযোগিতা করবে। আপনার নাম? গত 19শে জানুয়ারি বিশেষভাবে সক্ষম প্রতিযোগীদের খেলার মাধ্যমে এই ক্রীড়া উৎসবের সূচনা হয়। পঞ্চম দিনে পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন কাটোয়ার পৌরপ্রধান সমীর কুমার সাহা। তিনি বলেন, নেতাজির জন্মদিনে ক্রীড়া উৎসব যেটা হলো, সেটা সত্যি খুবই একটা আনন্দের। সারাদিন ধরে বহু প্রতিযোগী এখানে অংশগ্রহণ করেছে এবং তারা পুরস্কার পেয়েছে। পুরস্কার বিতরণ অনুষ্ঠান ছিল এবং তারপরে সবাই তাদের সার্টিফিকেট এবং তারা মেডেল এখান থেকে সংগ্রহ করেছে। এই প্রতিযোগিতা যাতে প্রতি বছরই হয়, সেই সচেষ্ট হওয়ার জন্য আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাই। 500 জন প্রতিযোগী কাটোয়া ক্রীড়া উৎসবের পঞ্চম দিনে এই 4টি ইভেন্টে অংশগ্রহণ করেন। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।